হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন কোনো ভয়েস ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম একটা ভয়েস ভিডিও দিই। আর দেওয়ার আরেকটাও কারণ আছে। আমি অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম মৌরলা মাছের। অনেকেই বলেছো যে মৌরলা মাছ নাকি কাটতে খুব সমস্যা। প্রথমেই বলি, মৌরলা মাছ কিন্তু কাটতে হয় না, মৌরলা মাছ বাছতে হয়। মাছ কাটা আর বাছার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। অনেক বন্ধুরাই জানে না মৌরলা মাছটা কিভাবে বাছতে হয়। তো আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কীভাবে পরিষ্কার করো বা কাটো বাছো মাছটা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখো, এই মাছগুলো নিয়ে এসেছি। অনেক দাম, 40 টাকা দাম নিয়েছে এই কটা মাছে, মানে 35 টাকা শ নিয়েছে, অল্প একটু দিয়ে 40 টাকা করেছে। এই দেখো, এইভাবে মাছটা কিন্তু বাছতে হয়। এই মাছটা আছে, এইভাবে পেটটা টিপে নোংরাটা বের করে দিলেই হলো, ব্যাস হয়ে গেল। খুবই সহজ। আজকে যখন আমি মাছটা কিনছি, দু রকমের মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ আর মৌরলা মাছ। তখন একজন ভদ্রমহিলা, মনে হয় উনি অফিস যাবেন, তাড়াতাড়ি গিয়ে বাজার করতে গেছেন, দিয়ে উনি বলছেন যে চিংড়ি মাছটাই দাও, মৌরলা মাছটা খুব ঝামেলা, চিংড়ি মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। তখন আমার মনে হলো যে চিংড়ি মাছটাই বেশি ঝামেলা, কারণ চিংড়ি মাছটা পরিষ্কার করতে হয়, মাথাগুলো ফেলতে হয়, তারপর চিংড়ি মাছের মধ্যে যে কালো সুতোটার মতো থাকে ওটা ফেলতে হয়। তখন আমার তো মনে হলো যে মৌরলা মাছটা খুবই সহজ। দেখো কত তাড়াতাড়ি মৌরলা মাছটা কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখো, অনেক দিন আগে আমি পোস্ট করেছিলাম, হয়ে গেল অনেক মাস আগে। তখন অনেকেই বলেছিল যে এই মাছ বাছার খুব ঝামেলা, মানে কাটার খুব ঝামেলা, কিন্তু কাটতে হয় না, এই মাছটা বাছলেই হয়ে যায়। আর দেখো, এইভাবেই কিন্তু পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু হাতটা চেপে করলেই দেখো পেট থেকে বেরিয়ে আসছে। এগুলি আবার হয়েছে, ডিম হয়ে গেছে মাছটাতে। আর এই মৌরলা মাছ ভাজা, মৌরলা মাছের টক তেঁতুল দিয়ে খুব ভালো লাগে। সকাল সকাল বাজারে গিয়ে রান্না হয়ে গেছে, রান্না এখন সকালেই করি, অফিসে খাবার নিয়ে যাই বলে। এই মাছটা রেখে দিলাম, এটা কালকের জন্য করব। মাছটা বেছে রেখে দিলাম। আর চিংড়ি মাছটা এসেই সকালে কিনে নিয়ে এসেই, তখন 7টা বাজেনি, তখনই চিংড়ি মাছ কিনে নিয়ে এসে বেছে চিংড়ি মাছটা রান্না করে দিয়েছি। আর তারপর এখন সব একটু ফাঁকা হলো, এখন 9টা বাজেনি, তার আগেই সব কিছু কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না। এরপরে এই মাছটা বেছে পরিষ্কার করে রেখে দেবো, এটা কাল সকালে আবার রান্না করব। তো চলো, তোমরা ভিডিওটা তো দেখলে, যারা যারা ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর দেখো, এইভাবেই কিন্তু মাছটা আমি করি, আমার বাড়িতেও দেখেছি মায়ের কাছে, আমি ছোটো থেকে মায়ের কাছেই শিখেছি এইভাবে। আর মাছ পরিষ্কার করতে আমি কিন্তু খুব ভালোবাসি, আমার ভালো লাগে মাছ কাটতে বাছতে। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কি এইভাবেই মাছ পরিষ্কার করো মৌরলা মাছটা, নাকি অন্য কোনোভাবে করো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, আজকে এলাম, টাটা, আবার আসবো অন্য কোনো দিন কোনো ভিডিও নিয়ে। বাই।